হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আগে বাগে টিপস। তো বন্ধুরা, তোমরা যারা 2021 থেকে 23 সেশনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থেকে বিএ এলএলবি কোর্স করবে ভাবছো, তো তাদের জন্য একটা সুখবর রয়েছে। তো তোমরা জানো যে 24 আগস্ট থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে। তো চলো অ্যাডমিশন প্রসেসটা তোমাদের দেখে নিই এবং কী কী এলিজিবিলিটি রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে, চলো সেগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির। তো নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করো তো তবে দেখতে পাবে যে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইউজি কোর্স। তো এখানে লাস্ট ডেট ইউজি কোর্সের লাস্ট ডেট এক্সটেনশন করা হয়েছে, সেটা শো করছে। নিচের দিকে এলে একটু দেখতে পাবে বিএ এলএলবি অ্যাডমিশন ফর অ্যাডমিশন নোটিশ 2021 থেকে 22 লিঙ্ক ফর পোর্টাল। তো তোমরা এখানে ক্লিক করলে তোমাদের পোর্টালের লিঙ্কটা খুলে যাবে। তো নিচে আরও দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার 4 ইয়ার্স বিটেক অ্যাডমিশনে তোমাদের শুরু হয়ে গেছে। ইউজি হোম সায়েন্স অ্যাডমিশনও এখানে শুরু হয়ে গেছে এবং এমটেক অ্যাডমিশন 2021 সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের ভিডিও বিএ এলএলবি অ্যাডমিশন নিয়ে, তো চলো সেই নোটিশটা আমরা অন করে সেটা দেখে নিই সেখানে কী কী ডিটেলস রয়েছে। নোটিশে ক্লিক করা মাত্রই দেখতে পারলে যে নোটিশটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছ প্রথমে যে হেল্পলাইন নম্বর দুটো দিয়েছে সেগুলো বলা হয়েছে যে সার্ভিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম 24/8/2021, অর্থাৎ আজ কিন্তু 24 তারিখ। এবং এখানে কিছু হেল্পলাইন নম্বর দিয়েছে, যে হেল্পলাইনগুলোতে তোমাদের সমস্যা থাকলে তোমরা কিন্তু কল করতে পারো। নিচের দিকে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফ্যাকাল্টি অফ ল, এটা হচ্ছে হাজরা রোড, কলকাতা 7,19,000। ফ্যাকাল্টি অফ ল বিএ এলএলবি অ্যাডমিশন নোটিশ ডিটেলস 2021 থেকে 22। তো দেখো এখানে কি বলা রয়েছে সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার অফ 5-year BA LLB অনলাইন কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2021 থেকে 22 অ্যাট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.calunip.ac.in। তো এখানে তোমাদের 5 সেমিস্টারের যে ফার্স্ট সেমিস্টার ভর্তির জন্য এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের আবেদন চাওয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাভেলেবেল অ্যাট দ্য ইউনিভার্সিটি সেলস কাউন্টার অ্যান্ড ক্যান নট বি ডাউনলোডেড। তো তোমাদের সেলস কাউন্টার থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। 1 নম্বরে দেখো যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হাজরা ক্যাম্পাস। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি বলো বা প্রত্যেকটা যে ক্যাম্পাস বলো সেই ক্যাম্পাস অনুযায়ী তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং সেই ক্যাম্পাস অনুযায়ী তোমাদের সিট নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখে নিতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হাজরা ক্যাম্পাস যেটা রয়েছে এবং তার সিট সংখ্যা রয়েছে 120। 2 নম্বরে দেখতে পাচ্ছ সুরেন্দ্রনাথ ল কলেজ যেটা রয়েছে শিয়ালদা এবং সেটার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং সিট সংখ্যা রয়েছে 180। 3 নম্বর দেখতে পাচ্ছ জগদীশ চন্দ্র চৌধুরী ল কলেজ এবং তার ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমাদের এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার সিট সংখ্যা হচ্ছে 120। 4 নম্বর দেখতে পাচ্ছ সাউথ ক্যালকাটা ল কলেজ যেটার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং তার সিট সংখ্যা 120 দেওয়া রয়েছে। বিকাশ ভারতী ল কলেজ যেটা দেওয়া রয়েছে এখানে রয়েছে আমতলা জয়রামপুর এবং তার সিট সংখ্যা হচ্ছে 120। রবীন্দ্র শিক্ষা সামিলানি ল কলেজ যেটা রয়েছে সেটার সিট সংখ্যা 120। তো তোমরা চাইলে এখান থেকে সিট সংখ্যা এবং কলেজের ওয়েবসাইট থেকে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা চাইলে এখানে নোটিফিকেশনটা পুরো ডিটেলস দেখে নিতে পারো এবং প্রত্যেকটা কলেজ শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, তো প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং তার সিট সংখ্যা দেওয়া হয়েছে। তো নিচের দিকে চলো আরও কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দেখে নিই। তো তোমাদের সুবিধার্থে এই নোটিফিকেশন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবে। তো দেখো এখানে কি বলা হয়েছে পার্টিকুলার্স ইন রেসপেক্ট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ইনফরমেশন আর গিভেন বিলো। তো এখানে এলিজিবিলিটি দেওয়া হয়েছে তোমাদের। তো এলিজিবিলিটি প্রথমে যেটা বলা হচ্ছে পাস 10+2, অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী পাস হতে হবে, আর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য বোর্ড রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যান্ড দেয়ার ইজ নো এজ বার। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কোনো এজ বার নেই। 2 নম্বরে যেটা বলা হচ্ছে 10+2 লেভেল মার্কস অবটেন ফ্রম এ বোর্ড রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে বোর্ড রয়েছে রিকগনাইজ দ্বারা সেই বোর্ড থেকে তোমাদের পাস হতে হবে এবং অ্যাটলিস্ট 45% মার্কস ইন বেস্ট 4 সাবজেক্ট, অর্থাৎ বেস্ট 4 সাবজেক্টে তোমাদের কিন্তু 45 মার্কস ম্যান্ডেটরি। আর SC ST OBC A OBC B পার্সন উইথ ডিসেবিলিটি, এটা জানো তোমরা যে 5% সবসময় ছাড় থাকে, তো এখানে সবসময় 40% তোমাদের লাগবে। 3 নম্বর যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস পাস 10+2 ফ্রম বোর্ড আদার দ্যান WBCH ISC CBSE মুক্ত বিদ্যালয় অ্যান্ড NIOS মাস্ট বি অবটেন ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। তো তোমরা যারা
দশম শ্রেণী পাস করেছো ডাব্লিউবিসি, এইচএসসি, আইসি বা সিবিএসই বোর্ড থেকে, তো তোমাদের অবশ্যই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থাকতে হবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে, 4 নম্বরের ব্যাপারটা রয়েছে ফরেন স্টুডেন্ট। তো এটা ফরেন স্টুডেন্টের ব্যাপার, সুতরাং এটা আমাদের অতটা ইম্পর্টেন্স নেই। 5 নম্বর দেখতে পাচ্ছ রিজার্ভেশন অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল রুল, অর্থাৎ এখানে যে রুলস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের রুলস, সেই রুলস অনুযায়ী এখানে রিজার্ভেশন রয়েছে সিট সংখ্যা। দেন যেটা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু নট অ্যাপ্লিকেবল, তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, সুতরাং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকেই। দেখো তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এন্ট্রান্স টেস্ট। তো এখানে তোমাদের বলা হচ্ছে এন্ট্রান্স টেস্ট, নো এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন বেস্ট 4 সাবজেক্ট অফ 10+2 লেভেল এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে দ্বাদশ শ্রেণীর 4টে বিষয়ের মার্কস অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তোমাদের কোনো রকম এন্ট্রান্স টেস্ট হবে না। এখানে কি ডেটস দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইন ফর্ম সাবমিশন যেটা হবে সেটা হচ্ছে 24/8/2021 থেকে 7/9/2021। তো ফ্রেন্ডস এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের আজকে থেকে 24 তারিখ অর্থাৎ 24 আগস্ট থেকে তোমাদের 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। দেন রয়েছে ওভারঅল মেরিট লিস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি। তো এখানে মেরিট লিস্ট এবং সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা 9/9/2021 থেকে তোমরা দেখতে পাবে। ই কাউন্সিলিং হবে তোমাদের। শিডিউল উইল বি পাবলিশড উইথ মেরিট লিস্ট, প্রবাবল ডেটস আর 13, 20 অ্যান্ড 27 সেপ্টেম্বর। তো এখানে কিছু প্রবাবল ডেট দেওয়া রয়েছে যে তোমাদের মেরিট লিস্ট বা ই কাউন্সিলিং যেটা হবে সেটা 13, 20 এবং 27 সেপ্টেম্বর। অনলাইন অ্যাডমিশন স্লিপ ডাউনলোড, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাডমিশন স্লিপ ডাউনলোড হবে আফটার ইচ ফেজ অফ ইচ কাউন্সিলিং, অর্থাৎ প্রত্যেকটা কাউন্সিলিং হওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন স্লিপ ডাউনলোড হবে। অ্যাডমিশন ডেটস এখানে দেখতে পাচ্ছ উইল বি পাবলিশড উইথ মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্টের সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিশন ডেট যেটা সেটা পাবলিশ করা হবে। তো এখানে তারপরে রয়েছে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে অনলাইন তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেখানে কিছু ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো অনলাইন এনরোলমেন্ট অ্যান্ড ডিটেলস অফ অ্যাডমিশন আর অ্যাভেলেবল অন দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো তোমরা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটটি যদি ফলো করো তো এখানে সমস্ত প্রসেসটা তোমরা দেখে নিতে পারবে। তো এখানে 2 নম্বর যেটা বলা রয়েছে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু ভেরিয়াস কোর্সেস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি রিকোয়ার অ্যাপ্লাইং অনলাইন ফার্স্ট। তোমাদের এখানে অবশ্যই অনলাইনেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এভরি অ্যাপ্লিকেশন শুড হ্যাভ হিজ হার ওন ইমেল অ্যান্ড উইথ কনফিডেন্স পাসওয়ার্ড। তো এখানে কিছু বেসিক ডিটেলস তোমাদের লগ ইন করতে হবে নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট অ্যাকাউন্ট করে। তো এখানে বলা হয়েছে, তো তোমরা চাইলে এটা নোটিশটা পুরো দেখতে পারো, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে বলা রয়েছে। দেন রয়েছে স্পেশাল নোট। তো তোমাদের যেটা স্পেশাল নোট রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো স্পেশাল নোটে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর অ্যাডভাইজ টু চুজ দ্য কলেজ প্রিফারেন্স বাই দেয়ার ওন প্রিফারেন্স নাম্বার 1 কারেসপন্ডেন্স টু দ্য হাইয়েস্ট প্রিফারেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু কলেজ তোমাদের নিজেকেই চুজ করতে হবে, অর্থাৎ তোমরা কোন কলেজ নেবে এবং তোমাদের যে প্রিফারেন্স নাম্বার 1 যে তোমরা প্রথম যে চয়েসটা দেবে সেটাই কিন্তু তোমাদের হাইয়েস্ট প্রিফারেন্স থাকবে। তো এছাড়া তোমরা কলেজ প্রিফারেন্স চেঞ্জ, অর্থাৎ তোমরা তোমাদের কলেজটাকে চেঞ্জ করতে পারো, সেটা এখানে বলা রয়েছে। কলেজ প্রিফারেন্স ক্যান বি রিসাবলিড থ্রু লগ ইন আইডি অনলি অন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যাডমিশন ডেটস। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন ডেটস রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা কলেজ প্রিফারেন্সটা চেঞ্জ করতে পারো। দোজ ক্যান্ডিডেটস অ্যালোটেড কলেজ ফার্স্ট টাইম ইন এনি পার্টিকুলার ফেজ মে চেঞ্জ দেয়ার কলেজ প্রিফারেন্স আফটার ক্লিক হেয়ার টু গো টু ওয়েট স্টেট উইদাউট গেটিং অ্যাডমিটেড। অর্থাৎ এখানে তোমাদের যেটা বলা রয়েছে এখানে তোমরা কিন্তু পার্টিকুলার যে ফেজ রয়েছে সেই ফেজে তোমাদের কলেজের প্রিফারেন্স সেটা কিন্তু ক্লিক হেয়ার টু গো টু ওয়েট স্টেট যে অপশানটি থাকবে সেখান থেকে তোমরা কিন্তু চুজ করতে পারো বা চেঞ্জ করতে পারো। 2 নম্বর যেটা রয়েছে দোজ ক্যান্ডিডেটস নট অ্যালোটেড এনি কলেজ অলসো মে চেঞ্জ দেয়ার কলেজ প্রিফারেন্স। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের কলেজ অ্যালোটেড করা হয়নি তারাও কিন্তু এখান থেকে কলেজ চুজ করতে পারে বা চেঞ্জ করতে পারে। এরপরে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ফলো ইউনিভার্সিটি রুলস অ্যান্ড রেগুলেশন রিগার্ডিং অ্যাটেন্ডেন্স অ্যান্ড অল আদার ম্যাটার্স। তো এখানে রুলস এবং রেগুলেশন যে ইউনিভার্সিটি থাকে টার্মস কন্ডিশন সেগুলো মানতে বলা হচ্ছে। আফটার গেটিং অ্যাডমিশন ট্রান্সফার ফ্রম সেলফ ফাইন্যান্সিং ল কলেজ ক্যান অনলি বি টু অ্যানাদার সেলফ ফাইন্যান্সিং ল কলেজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি। তো এখানে যে ল কলেজের যে সেলফ ফাইন্যান্সিং ব্যাপারটা রয়েছে সেটার বিষয়ে এখানে বলা রয়েছে। তো এছাড়া তেমন কিছু আর ইম্পর্টেন্স নেই। তো তোমাদের যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে 24 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো ফ্রেন্ডস তোমাদের যদি নোটিফিকেশনের ব্যাপারে আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরও একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।